হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি ডেইলি ব্লগ। আসলে সারাদিন কী করি এটাই। তো প্রতিদিন সাধারণত যদি ফজরে উঠি, নামাজ পড়ি, তাহলে নামাজ পড়ে আবার ঘুমাই যাই। তারপর হয়তো 8টা 9টা 10টায় উঠি বা 11টায় উঠি এরকম। তো আজকে কী হয়েছিল, আজকে দাদু ছিল আমাদের বাসায়, মানে আমার দাদি ছিল। তো উনি ফজরে নামাজ পড়ে আর ঘুমাতে দেয়নি। এটা অনেক ভোরের ভিডিও, 5টা বাজে তখন। তো বলতেছিল যে ঘুমানোর দরকার নাই, চল আমরা একটু হাঁটাহাঁটি করি, পুকুর পাড়ের দিকে যাই, একটু হাঁটাহাঁটি করি। তো দাদির কথা মতো গেলাম দাদির সাথে, তার জোর করাতে এক প্রকার না ঘুমিয়ে গেলাম। তো এখানে এসে দেখি একটা নৌকা রাখা, কার যেন। তো নৌকা দেখে আসলে ভাবলাম যে তাহলে একটু নৌকায় ঘুরি। তো কিভাবে ঘুরবো, নৌকা কাদের তাও জানি না। পরে যাদের নৌকা দাদি জানতো, তো তাদের বাড়ি গিয়ে পারমিশন নিয়ে আসলো। ওনাকে আমি জোর করেই পাঠাইলাম যে আমাকে ঘুম থেকে উঠাইছো, মানে ঘুমাইতে যখন দেওয়াই নাই, তাহলে চলো আমরা নৌকা একটু ঘুরি। তো দাদি তাদের কাছ থেকে পারমিশন নিয়ে এসে আমার ছোটো ভাইকে ডাইকে উঠাইছে ঘুম থেকে। উঠে সবাই মিলে গেলাম নৌকায়, গিয়ে অনেক শাপলা উঠাইছি। দেখেন কত শাপলা। এই তো দাদি একটু নৌকা বাওয়ার চেষ্টা করতেছিল। এখানেও জায়গাটা অনেক ফাঁকা ছিল, সুন্দর ছিল। আর ভোর ছিল, তো আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল। একেবারে নিরিবিলি চারপাশটা, মানে খুবই সুন্দর একটা আবহাওয়া ছিল। এই এতগুলো শাপলা বেশিরভাগই আমি উঠাইছি, বেশিরভাগ না সবগুলোই মনে হয় আমি উঠাইছি, কিন্তু এটা কোনো ভিডিও করতে পারিনি। আমি যখনই ফোন বের করি, আমার দাদি শুধু বলে ফোনটা এখন পানির মধ্যে পড়ে যাবে, তো চিল্লাচিল্লি শুরু করে। তো আর কিছু ভিডিও করতে পারিনি। এই তো অনেক শাপলা উঠাইছি, কিছু লাল শাপলা উঠাইছি, জানি এগুলো অনেকে খায়, আমরা খাই না, কিন্তু দেখতে অনেক সুন্দর। এগুলো অনেকগুলো উঠাইছি। পরে এখানে এসে দেখি একটা কাকা মাছ ধরতেছে, সে অনেকগুলো মাছ পাইছিল, ওটাও দেখে আসছি। এইদিকে আমার দাদির কষ্ট হয়ে যাচ্ছিল শাপলাগুলো তুলতে। দাদু বারবার বলতেছিল চল আমরা এতগুলো শাপলা নিয়ে বাজারে চলে যাই, মানে মজা করতেছিল, বিক্রি করার কথা বলতেছিল। তো আপনারা ভাবতে পারেন এত শাপলা আমরা কী করছি, কিন্তু এগুলো দাদি বাড়ি নিয়ে গেছিলো। ওই বাড়িতে আমার অন্য কাকিরা থাকে বা অন্য অন্য সবাইকে দিছে। যাই হোক, দাদি তো শাপলা নিয়ে চলে গেল। তো আমাদের বাসায় মাছ ছিল না, আপনারা তো জানেন বাবা মা বাড়িতে নেই। তো আমার ছোটো ভাইরে বলছিলাম মাছ কেনার জন্য, কিনতে পারতেছিল না। পরে কাকাকে বলছি, কাকা অনেকগুলো মাছ কিনা পাঠাই দিছে। মাছ কিনা পাঠাই দিছে, ভালো কথা। এগুলো তো আসলে বড় মাছ কাটতে পারি না, আমিও না, ভাবিও না। তো বাড়িতে তো আমি ভাবি দুজনই। তো তারপর বসে গেলাম মাছ কাটার জন্য, কিন্তু একটা কাটতে কাটতে অনেক টাইম লেগে গেল। দেখলাম যে আসলে পারবো না। পরে মাঝখানে কাটা রেখে কাকিকে ডাকতে গেলাম। তো কাকিকে ডেকে এসে বাকি মাছগুলো আমরা যতটুকু পারতেছিলাম করে করে রাখতেছিলাম। তারপর হচ্ছে কাকি এসে বাকি মাছ কেটে দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছিলো। ওইদিকে মাছ কাটাকুটি করতে করতে তো রান্না বান্না হয়নি। তো কি করব, ক্ষুধাও লেগে গেছিলো, অনেক বেলা হয়ে গেছে। পরে একটা বিস্কিট খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আবার ভাবির সাথে গেলাম রান্নার ওখানে, কারণ বাড়িতে এখন টুকটাক যাই কাজ আমার ভাবিরই করতে হয়। আমি তেমন কিছু করি না। আমি হচ্ছে ভাইজিকে নিয়ে রাখি সব সময়, মানে আয়রাকে রাখি। ও অনেক দুষ্টুমি করে, ওকে রাখা হচ্ছে বড় কাজ। তো ওইটাই আমি করি, আর ভাবি রান্না বান্না করে। এদিকে ভাবি শাপলা বেছে নিচ্ছে, করলা ভাজি করবে, ওটা কেটে নিছে। আর ওই যে মাছ দেখলেন সকালে আনছে, ওই মাছ ভাপা করবে। তো এটাকে আমি মেখে দিলাম। আমরা মাছ ভাপাটা এভাবে করি, সব মশলা দিয়ে মেখে। আমরা আবার আলু পছন্দ করি, এই জন্য একটা আলুও দিলাম। সব মশলা দিয়ে তেল দিয়ে মেখে পরে হচ্ছে এটাকে তেলের উপর দিয়ে কিছুক্ষণ 2-1টা নাড়া দিলে আসলে হয়ে যায়, বেশি সময় লাগে না। এই তো দেখতে দেখতে রান্নাও হয়ে গেল। তো ভাবি আরও করছিল হচ্ছে ওই যে মাছের পেটা বলি আমরা যেটাকে, ওটা আর কি মরিচ পেঁয়াজ দিয়ে ভুনা করছিল। তো গোসল করে খাওয়া দাওয়া করে আমরা 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম সবাই। তো ঘুম থেকে উঠে আয়রাকে নিয়ে একটু বের হইলাম হাঁটাহাঁটি করার জন্য। তো সারাদিনও বাড়িতে থাকে, ওরও ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না, মা নেই এটার জন্য আরও বেশি ভালো লাগে না। তো কাকিদের বাড়িতে গেছিলাম, ওখানে অনেকক্ষণ গল্প করলাম। তারপরে কাকিদের গাছে শশা হয়েছে, তো ওটা কাকি দেখালো, 2টো শশা হয়েছে, একটা আমাদের দিয়েও দিল। ওটা বাড়ি নিয়ে আসলাম, অনেক মজা ছিল। গাছের জিনিস তো, নিজেদের চাষ করা জিনিস আসলেও ভালো হয়। তো এই তো শশা নিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যায় একটা নাস্তা বানালাম, পেঁয়াজও বানাইছিলাম। নাস্তা বানিয়ে খেয়ে দিয়ে তারপর হচ্ছে রাত 10টা-11টার দিকে ভাত খেয়ে 1 কাপ গ্রিন টি খেয়ে ঘুমিয়ে গেলাম। জানি না আসলে ডেইলি ব্লগ কীভাবে করে। তারপরও আজকে সারাদিন কী করলাম এটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে জানাবেন, এরকম ভিডিও দেখতে চাইলে জানাবেন, তাহলে প্রতিদিন করব।
তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।